হ্যালো গাইজ, আজকের ভিডিওটি আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী মন্দির নিয়ে। সেই মন্দিরটিকেই আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো মন্দিরে কি আছে না আছে সেইগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। নমস্কার সনাতনী ভাই ও বোনরা, মুসলিম ভাইরা দেখে থাকলে আদাব। আজকের ভিডিওটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মন্দির নিয়ে। সেই মন্দিরটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমাদের মন্দিরটা, এই মন্দিরটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামে অবস্থিত। এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মন্দিরের মণ্ডপ। মণ্ডপের মধ্যেও রয়েছে অনেক ধরনের মূর্তি। এই যে মণ্ডপের ভিতরটা দেখতে পাচ্ছেন। আমাদের মন্দিরটি কিন্তু অনেক জনপ্রিয় এবং সুপরিচিত একটি মন্দির। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ বেড়াতে আসে। শুক্রবার থেকে শনিবার অনেক ভিড় হয়। এই মন্দিরে অনেক মানুষই আসে, আর অন্যান্য দিনও অনেক আসে। মানুষ আসে না যে এমন না, অনেক কম মানুষ। আর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের দেবতাগুলো, এই মন্দিরে রয়েছে সব ধরনেরই দেবতা এবং সব দেবতাই জাগ্রত। আমাদের গ্রামে আরো কয়েকটি এইরকম ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। আপনারা যদি চান ওইগুলো তুলে ধরবো আপনাদের সামনে। সেই ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মাঝে উন্নত মানের আরেকটি মন্দির হচ্ছে রামকৃষ্ণের আখড়া। তো এই মন্দির নিয়ে আপনাদের সামনে একদিন ভিডিও নিয়ে আসব, যদি এই ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দেন তবেই। তো আর কথা না বলে এক মুহূর্তে মন্দিরটা দেখে নিন। এই জায়গাতে অনুষ্ঠান বা পূজা অথবা কীর্তনে প্রসাদ খাওয়ানো হয়। জায়গাটা অনেক বড় সড়ো এবং এই জায়গাতে টুকটাক ফটো তোলা যায়। এই জায়গায় অনেক মানুষই দূর দূরান্ত থেকে আসেন এবং ফটো উঠেন। এই যে হাতি আর পাশে তাল গাছের মধ্যে বানরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই যে দেখতে পাচ্ছেন 10 অবতারের মধ্যে অনেকগুলোই অবতার রয়েছে। মেবি 10 অবতারই রয়েছে, আমি ভালো করে গণি নাই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে। আর এই যে কৃষ্ণ, আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে তুলসীর দেবতা বিষ্ণুপ্রিয়া। অনেক সুন্দর করে দেবতাটিকে তৈরি করা হয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর। এইখানে প্রসাদ খাওয়া হয় এবং এইটাই হচ্ছে মন্দিরের শেষ প্রান্ত। এইখানে নতুন করে কিছু দেবতা তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটি বাঘ, আসলে এই বাঘটা অনেক সুন্দর প্লাস ভয়ঙ্কর। বাচ্চারা হয়তো বা ভয় পেয়ে যাবে। এই বাঘের সাথে কিছু সময় খেলা করলাম, দেন চলে গেলাম সেই নতুন তৈরি করা মূর্তিগুলো দেখতে। এই মূর্তিগুলো হয়তো বা কোনো কারণে তৈরি করা স্থগিত করা হয়েছে। আর ওই কর্নারও কিছু ভাঙাচোরা মূর্তি আছে যেগুলো হয়তো বা তৈরি করতে গিয়ে ভেঙে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটি ঘোড়াটা আসলে অনেক সুন্দর। আর এই যে হাতিটা আর তার পাশে তাল গাছ, এইগুলো মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। এইগুলোর কারণে এই মন্দিরটি আরো সুন্দর দেখায়। তো এই ছিল আমাদের এই মন্দিরের ভিডিও। সবার কেমন লাগছে? আশা করি সবার অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের জন্য গুড বাই।